নিজের কথার দ্বারা কোনো মানুষের জীবন পরিবর্তন করে আমার ভক্তকে কষ্ট দেওয়া কবে বন্ধ করবেন? দেবী সন্তোষী, এই কার্যে আমার কোনো ভূমিকা নেই। আমি কেবল আপনার ভক্তকে দেখতে এসেছি। কিন্তু আমি ভালো করেই জানি যে আপনি এখানে কোন উদ্দেশ্যে এসেছেন। দেব সভায় আমি আপনাকে সাবধান করেছিলাম যে আমার ভক্তের থেকে দূরে থাকুন, কারণ হ্যাঁ, তো আপনার আজ্ঞাই তো পালন করছি আমি দেবী সন্তোষী। দেখুন আপনার ভক্তের থেকে কত দূরে, আর আমি কোনো মায়াও প্রয়োগ করিনি। আমি দুঃখিত এটা দেখে যে দেবলোক থেকে বহিষ্কৃত করার পরেও আপনি ছলনা, মিথ্যা আর ঘৃণার প্রসার ঘটাচ্ছেন। ধন্যবাদ দেবী সন্তোষী, আমার গুণসমূহ আবার মনে করিয়ে দেওয়ার জন্য। গর্ব করি আমার গুণ নিয়ে। এই গৃহের সকল মানুষ আমাকেই অনুসরণ করে। তাছাড়া একটা কথা আপনি অস্বীকার করতে পারবেন না, আমি দেবলোকের কোনো নিয়ম উল্লঙ্ঘন করিনি। কন্যা পৌলমী, পৃথিবীলোকে তুমি অনেক মানুষ পেয়ে যাবে যাদের মধ্যে আসরিক শক্তি আছে। তাদের সঠিক প্রয়োগ কোনো আসরিক বা অশুভ শক্তির থেকে অনেক বেশি কষ্ট দিতে পারে দেবী সন্তোষীর ভক্তকে। যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো নিয়ম লঙ্ঘন করার কোনো প্রয়োজন পড়বে না। আমি কেবল এটাই দেখতে এসেছি যে আপনার ভক্ত এই কষ্ট সহ্য করবে নাকি এই কষ্টে ভেঙে পড়বে। দেখা যাক আপনার ভক্তের ভক্তিতে কত শক্তি আছে। ভক্তির শক্তির পরীক্ষা আপনি নেবেন, যিনি ভক্তি শব্দের অর্থই বোঝেন না। আপনার যা মনে হয় আপনি বলতে থাকুন দেবী সন্তোষী, আমি তো এটা অবশ্যই দেখে যাব যে লক্ষ্মী দেবী আর তার পরিবার আপনার ভক্তের সঙ্গে কেমন ব্যবহার করে। আরও একবার আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি আমার ভক্তের থেকে দূরে থাকুন, না হলে মহাদেব। মহাদেব কি দেবী সন্তোষী? দেখুন আমি তো কিছু করেইনি, তাহলে কি মহাদেব আরো একবার আমার সঙ্গে পক্ষপাতিত্ব করবেন? আপনি দোষারোপ করছেন মহাদেব আর অন্যান্য দেবতাদের উপর। ওনারা কোনো পক্ষপাতিত্ব করেননি, বরং সত্যের পাশে থেকেছেন। যুগ যুগ ধরে দেবতারা আমাদের অসুরদের সঙ্গে ছলনা করে এসেছেন। আপনার সঙ্গে কোনো ছলনা হয়নি। ঠিক আছে, মেনে নিচ্ছি যে আপনি সত্য বলছেন, কিন্তু এই পরিস্থিতিতে মহাদেব হস্তক্ষেপ করতে পারেন না, কারণ এই পরিস্থিতি আমি তো নির্মাণ করিনি। দেবী সন্তোষী, এখন সাথীর কষ্ট দেখা ছাড়া আপনার কাছে কোনো বিকল্প নেই। এই কথাটাই আপনি বুঝতে পারেন না দেবী পৌলমী। সাথীকে দেখে আমি বিচলিত হই না, বরং গর্ব অনুভব করি, কারণ স্মরণ শক্তি চলে যাওয়ার পরেও ও দিশাহীন হয়নি, নিজের অস্তিত্ব হারায়নি। এখনো ও মমতা, নম্রতা আর স্নেহের সাগর। এর থেকে বড় জয় একজন ভক্ত আর তার আরাধ্যের জন্য আর কি হতে পারে দেবী পৌলমী? আমার এমন কেন মনে হচ্ছে যে সাথী কোনো বিপদে পড়েছে, কিন্তু ও তো এখানেই আছে আর একদম ঠিক আছে। আরে কি হয়েছে তোমার? পা থেকে রক্ত পড়ছে, আমায় দেখাও দেখি। ঠিক আছে আমি সাথী। আরে দেখাও না।
ঠিক আছে। কিছু ঠিক নেই, দেখো কত রক্ত বেরোচ্ছে। চলো আমার সঙ্গে ঘরে, আমি দেখছি। এসো, সাবধানে চলো। আমি কি দেখছি? সাথী আমার খেয়াল রাখছে। দেখে এটাই মনে হচ্ছে যে ও আমায় নিয়ে চিন্তা করে। সবাইকে অভিনন্দন, আমার বাড়ির লক্ষ্মী ফিরে এসেছে। দেবী সন্তোষী, দেবী সন্তোষী, দেবী সন্তোষী, ওই দেখুন ইন্দ্রর গৃহে কি হচ্ছে। এক বড় নারী ইন্দ্রের প্রতি স্ত্রী ধর্ম পালন করা আরম্ভ করেছে। এখন আপনার পরম ভক্ত যতই অনন্য হোক না কেন, কিন্তু ইন্দ্র একজন মানুষ, আর একজন মানুষ যে কোনো সময় পথভ্রষ্ট হতে পারে। তুমি জানো ইন্দ্র, আমার মা সব সময় বলে যদি কোথাও কেটে যায় সেখানে জল লাগানো উচিত নয়। আসলে এরকম করলে তাড়াতাড়ি সেটা শুকিয়ে যায়। এখন ঠিক আছো তো? ঠিক আছে। থ্যাংক ইউ সাথী, আমার খেয়াল রাখার জন্য। মঞ্জু, তোলো এসব। এই ডাকাত মেয়ে, আমরা জানি না তুই এখানে কেন এসেছিস, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, তুই এখান থেকে ততদিন যেতে পারবি না যতদিন না আমাদের সমস্ত টাকা আর গয়না আমরা ফিরে পাচ্ছি, বুঝেছিস?
ভালো করে দেখো এই ছবিটাকে। এটা এই কারণেই টাঙিয়েছি যাতে তুমি আমাদের সাথে যা করেছ সেটা আমি বা আমার পরিবার যেন ভুলতে না পারি। শীঘ্রই স্বাতীর এই প্রতিরূপ স্বাতীর স্বামীকে পেয়ে যাবে, আর অন্যদিকে এক পর পুরুষ স্বাতীর অস্তিত্বের বিনাশ ঘটাবে। আর আশ্চর্যের বিষয় হলো এটা যে স্বাতী কিছু বুঝতেই পারবে না, কারণ স্বাতী তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এবার আপনি ভেবে দেখুন যে আপনার ভক্ত স্নেহ, নম্রতা আর সন্তোষ নিয়ে কি করবে? সে কি তার অস্তিত্বের সুরক্ষা করতে পারবে? প্রণাম মাতা। মহাদেব, দয়া করে ধ্যান ভঙ্গ করুন। দেবী সন্তোষী আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। প্রণাম মহাদেব। ক্ষমা করবেন আমায় যে আমি এই সময় এলাম, কিন্তু আমি অত্যন্ত ব্যাকুল হয়ে আছি, কারণ স্বাতী যে গৃহে প্রবেশ করেছে সেই গৃহের পরিবেশ অত্যন্ত অশুভ, আর ওর স্মৃতিও বিলুপ্ত হয়েছে। এই অবস্থায় ও আসন্ন পরিস্থিতির সঙ্গে কিভাবে মোকাবিলা করবে? আমাদের উচিত ওকে রক্ষা করা। দেবী সন্তোষী, আপনার ভক্ত কোনো সাধারণ ভক্ত নয়। স্বাতীর মনে অটুট নিষ্ঠা আর বিশ্বাস আছে, আর সেটাই ওর শক্তি। তাই আপনি বিচলিত হবেন না। অসংখ্য ভক্ত আপনার আরাধনা করে, কিন্তু তারা সকলে স্বাতীর মতো ভক্ত হয় না। ওর ভক্তিতে সূর্যের মতো তেজ আছে। ভবিষ্যতে ওর দৃঢ় নিষ্ঠা আর পবিত্রতাই ওর সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। আপনি ওর উপর বিশ্বাস রাখুন। আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি আমার স্বামী। আমাকে মেনে নাও। ওর কথা একদম শুনবি না বাবা। এ কিন্তু সেই মেয়ে যে মেয়ে তোর মুখে কালি মাখিয়ে দিয়ে পালিয়ে গেছিল, আর এই মেয়েটার জন্য সমাজের প্রত্যেকে আমাদের দেখে ছিছি করেছে। এই মেয়েটা তোর মন আর বিশ্বাস দুটোই ভেঙেছে। হ্যাঁ দেবেশ, ওর এই সরলতা দেখে ভুল করিস না। সতী সাবিত্রী সাজার ও শুধু নাটক করছে। আজও ওর মনে তোর জন্য বিষই আছে, শুধু কাউকে দেখাচ্ছে না। না, আমার মনে কোনো বিষ নেই, আর না আমি নাটক করছি দেবেশ। আমার সত্যি কিচ্ছু মনে নেই, কিন্তু আমি ভগবানকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে আমার স্বামী আর আমার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন। প্লিজ দেবেশ, আমাকে দয়া করে স্বীকার করে নাও, ক্ষমা করে দাও। পা ছাড়ো আমার। অনেক কিছু কেড়ে নিয়েছো তুমি আমাদের থেকে, তাই আমাদের থেকে কিছু পাওয়ার আশা করো না।
মঞ্জু, দরজাটা খুলে দাও। আরে এ কি, আপনি আবার এখানে এসেছেন? হ্যাঁ, সাজতে গিয়েছিলাম। এখনো অনুষ্ঠান শুরু করেননি? আমি তো সেজেগুজে চলেও এলাম। আমরা অপরিচিত অতিথিদের স্বাগত জানাই না। আরে আন্টি, আমি কি বলেছি আমাকে স্বাগত জানাতে? আমি তো আপনার বৌমাকে স্বাগত জানাতে এসেছি। এই দেখুন, উপহার নিয়ে এসেছি। সময় কম ছিল, সেই জন্য রূপোর পায়ের তোড়াটুকু আনতে পেরেছি। ওজনটা তো বেশ ভালোই মনে হচ্ছে, অনেকটা ভারী। আপনার জন্যই। আগে নিয়ম নীতিগুলো পালন করে নিন। ওর সাথে আবার নিয়ম কি করব? আমার যদি ক্ষমতা থাকতো তাহলে ওর মুখটা পুড়িয়ে দিতাম, যাতে আর কোথাও মুখ দেখাতে না পারে। আপনারই বৌমা, যা করতে চান সময় নিয়ে করতে পারেন, কিন্তু যে চোট পেয়েছে তার জন্য ওষুধ তো আপনাকেই দিতে হবে। সেই জন্য অনুষ্ঠানটা পালন করে নিন। হ্যাঁ হ্যাঁ, আচার অনুষ্ঠান আমি সব করব, আর আজই করব, আর তাও আবার ধুমধাম করে। মঞ্জু, যাও নিয়ে যাও ওকে, সুন্দর করে সাজিয়ে নিয়ে এসো, যাতে সবাই দেখতে পায় যে আমাদের বৌমা কত সুন্দরী। সরি সাথী, আমি তোমার নাম আর এই সম্পর্ক দুটোই চুরি করেছি। সাথী, এখানে কি করছো? আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিতে এসেছিলাম ইন্দ্র। এখন তোমার পা কেমন আছে? আরে এখানে এসো। ব্যথা আছে এখন একটু। আরে সাবধানে বসো এখানে, আমায় দেখাও দেখি। দেখলে, আমি আগেই বলেছিলাম একটু বেশিই চোট লেগেছে, কিন্তু তুমি কথাই শুনছিলে না। ভালো হয়েছে যে আমি ওষুধটা লাগিয়ে দিতে এলাম। এভাবে কি দেখছো? তোমায় দেখছি, কিন্তু তুমি আমার এত সেবা করছো কেন সাথী? দেখো, যদি তুমি এইভাবে সেবা করতে থাকো তাহলে তোমার উপর অনেক ঋণ হয়ে যাবে আমার। এই ঋণ শোধ করে দিও আমার স্বামীকে খুঁজে দিয়ে। আচ্ছা, একটা কথা বলো, যদি তোমার স্বামী তোমার সামনে চলে আসে তাহলে ওকে চিনবে কিভাবে? যখন সম্পর্ক মনের হয় না, তখন চোখ দেখেই বোঝা যায়। তাই আমিও আমার স্বামীর চোখের দিকে তাকাবো, আর তখনই ওনার চোখে নিজের প্রতি ভালোবাসা দেখতে পাবো। আর তারপর উনিও তো আমাকে সবকিছু মনে করানোর চেষ্টা করবেন। আর কথা আছে না, সত্যি যদি কিছু মন থেকে চাওয়া যায় অবশ্যই পাওয়া যায়। তুমি দেখো, আমারও সবকিছু মনে পড়ে যাবে। যদি তাই হয়ে থাকে সাথী, তাহলে আমি আমার জীবনের বাজি দিয়ে হলেও তোমায় পুরনো কথা মনে করাবো। আর এইবার আমি তোমাকে সবকিছু মনে করিয়েই ছাড়বো সাথী। আরে বৌমা, নিজের মুখটা একটু ঠিক করো, আর আজকের অনুষ্ঠানের জন্য সেজে গুজে নাও। তোমার এই চাঁদের মতো চেহারায় চন্দনের প্রয়োজন তো হবেই, তাই না?
আর তাই আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি। মঞ্জু, হ্যাঁ দাও, ভালো করে মাখিয়ে দাও ওকে। হ্যাঁ মা। আরে কি হলো, তোমার মুখে কি আমি কালি লাগাচ্ছি নাকি যেরকম পিছনে সরে যাচ্ছ? ভালো বৌমা না তুমি? হ্যাঁ, কই দেখি লাগিয়ে দি। ও দিদি, আর লাগিও না, আমার খুব জ্বালা করছে এটা। আরে এতে কি জ্বালা করে নাকি? আর এটা তো আয়ুর্বেদিক, কিচ্ছু হবে না, লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ